আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। নুর আব্বু হঠাৎ করে আমাকে দিল এক সারপ্রাইজ। আসলে আমি অনেক হ্যাপি হয়েছি। সারপ্রাইজটা কি এই যে দেখতে পারবেন এখনই। কিন্তু করলা ভাজি করা হয়ে গিয়েছে, মাছও কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে। আমি এগুলো দেখেন আপনার তারপর আসছে কি নিতে হবে? চার্জ দিতে হবে। তো ঠিক এই জায়গাটায় বসে আমি এডিটটা করি। তো প্রচুর পরিমাণ গরম যখন ভয়েস দিতে যাই, তো যখন এডিট করি তখন অন করে নেই, বাতাসটা খাই, আর যখন ভয়েসটা দিব তখন অফ করে নিই। এই জন্য এই পাখাটা নিয়ে আসলো। সুন্দর হয়েছে না পাখাটা? মাশাআল্লাহ, আমার কাছে তো বেশ লাগে। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, কখন ভিডিও এডিট করব জানি না, কখন আপলোড করব। আর এই বাসা ভাড়াটা দিয়ে আসতে হবে। ডায়েরি বা হ্যাঁ, খাতা। ও ডায়েরি, আমার স্যান্ডেলও আছে। কিছু না কিছু থাকবে, ভুলেই যাব। পাপোশটা দিতে হবে, সবগুলো পাপোশ ভিজা। এই পাপোশটা একটু জরুরি হয়ে গেছে, তো একটা পাপোশ নিয়ে আসবো নাকি? আসলে এই পাপোশটা একদম এত ময়লা, পা মোছা যায় না, পায়ে থেকে আরো ইয়ে হয়। আল্লাহ হাফিজ। দেখেন রাস্তার অবস্থা কি বিভৎস অবস্থা। খুব একটা দূরে না, আমার বাসায় নিচেই পাওয়া যায় কাঁচা বাজার আর হলো মুরগির দোকান। তো সেখান থেকে কিছু নিয়ে নিচ্ছি। আর পাশে ফ্রেশ চয়েস আছে একটা, সেখান থেকে গরু দুধ নিব। ভিডিওটা এডিট করতে হবে, কিন্তু মাথাটা এমন পরিমাণ ধরে আছে, চা না খেলে আর হবেই না। পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এত পরিমাণ সাউন্ড, ঢালাইয়ের কাজ শেষ হবে কখন জানি না। তবে চলছে যেহেতু, সমস্ত দিনই হয়তো যাবে। তো ভাবছি একটু চা খাবো, মাথাটা যেন একটু ঠান্ডা হয়। আমার জন্য মজা নিয়ে আসবা, টাকা নাই। আমি জানি এখন সবাই বলবেন যে মজা কি জিনিস। আসলে ছোটবেলায় আমরা যে কোনো খাবারের জিনিস যেটা কিনতে পাওয়া যায় বাইরে মজা বলতাম। আমি যখন প্রথম আমার বাচ্চাদের কাছে আবদার করি তখন ওরাও জানতো না জিনিসটা আসলে কি। যখন বুঝিয়ে দিয়েছি তখন ওরা বুঝতে পেরেছে। তাই জন্য এখন আমার ছেলেকে আমি বলছি আমার জন্য মজা নিয়ে আইসো। আমার ছেলে বলছে ঠিক আছে। আমার ঘরে সবসময় হাঁড়ি পাতিল আর কাপড় অনেকটাই বেশি হয়। যাই হোক, কোনো ব্যাপার না। অনেকগুলো কাপড় হয়ে গিয়েছে আজকে, 2 বারান্দা থেকে তুলে নিয়েছি। এবার আয়রনের কাপড়গুলো আলাদা করে বাকিগুলো ভাঁজ করে নিব। যদিও মাঝখানে একবার নুরের আব্বু এসেছিল, কিন্তু আমার বকবক শুনে সে আবার চলেও গিয়েছে। আসলে বকবক না, আমি ওনাকে বলেছিলাম আমার নানা ভাইয়ের, আমার ছোটবেলার কথা, আমার নানা ভাইয়ের গল্প। আমার নানুমণিকে আমার নানা ভাই খুব ভালোবাসতো। প্রতিদিন সন্ধ্যার সময় কিছু না কিছু হাতে করে নিয়ে আসতো, কখনো পিঠা, কখনো বুট, কখনো নিমকি বা অনেক কিছু। তো সেই গল্পটা শুনে আমার হাজব্যান্ড এখানে বসে থাকতে আর পারলো না, একটু পর সে চলে গিয়েছে। আসলে আমারও মন চায় মাঝে মাঝে আমার হাজব্যান্ডও কিছু না কিছু আনুক, কিন্তু সে আসলে এইভাবে অভ্যস্ত না। যখন আমি বলবো আমার এটা প্রয়োজন, অবশ্যই সে এই প্রয়োজন মেটাবে। তবে আমি যেটা চাই যে উনি আমাকে সারপ্রাইজ দিক, সেটা উনি আসলে করতে চায় না বা ওনার অভ্যাস নেই। যাই হোক, কাপড়গুলো আস্তে আস্তে ভাঁজ করে নিলাম, আলহামদুলিল্লাহ। খুলে দাও। আম তো প্রায় শেষ। শেষ সময়ে কি আসলো বাসায়? গৌরবতী আম। তুমি বলে শ্বশুর বাড়ি আম বলে।
নো রাইসা এটাই বলছে। তুমি কি কইছো এটা কোনাকে? আমার জামাই সাথে মানুষ তো আমাকে খারাপ বলিলে। কেন খারাপ বললো? মানুষের শ্বশুর বাড়ি থাকে না, আগে তো পরে হাত কাটবে। সিরিয়ালে ধরো। আমি তো দেখিনি একটু কি এত পেপার দিছে কেন? কাটার পাইছে, শুধু জোর দেখায়। জোর দেখে আমি কি জানতাম হাত কাটবে। এরা শুদ্ধ দেখো। হ্যাঁ ওই ইয়ে করো, উঠাও। কাগজ আর কাগজ, এত সেফটি। আমি তো কাঁচা আলু রাখবো। 17টা। 3 কেজি। কি রে তোর শ্বশুরবাড়ি আমার গন্ধ কেমন জানো? কাঁচা 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 বলছে যে তোমার তো কাঁচা এটা কি করবো? আচার বানাবো? কাঁচা এটা পাকবে, ও আচ্ছা, দেবে খেলতে যায়। তো আনছে মানে না মানে আনছে। কড়াইটা সরব। ইসরে গলাটাও ব্যথা। আল্লাহ নাম নিয়ে খাবো নাকি? এই যে এটা খুঁজতেছি আমি অনেকদিন ধরে। এত ছোট কেন? অন্য খান্তা যেটা এখানে নাই। এই যে দেখুন 2টা পান আমি ওনাকে ফোন দিয়ে বলে দিয়েছি যে আমার জন্য 2টা পান নিয়ে এসো। উনি আবার হেসে হেসে বলছে বুড়ি হয়ে গিয়েছে। হ্যাঁ আমি বুড়ি হয়ে গিয়েছি, পান খেয়ে এখন মানুষকে বুঝাতে হবে। পাশের বাসার এক ভাবি আজকে প্রথম আমার বাসায় আসলো, এসে আমাকে বলছে ভাবি আপনাকে দেখে বোঝা যায় না আপনার এত বড় বড় বেবি আছে। আমি বলি আপনার মুখ লাগবে, এভাবে বলবেন না, আমার বাচ্চাদের নজর লাগবে। বলে কি আপনাদের বাচ্চাদের বলছি না, আপনাকে বলছি। আজকে অগাস্টের 8 তারিখ, আজকে আমার ছেলের ভর্তি পরীক্ষা, নটরডেমে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছে। সকাল সকালই হচ্ছে বাইরে বৃষ্টি, এবং আজকে শুক্রবার, সবাইকে জুমা মোবারক। সাবধানে দিও পরীক্ষা, কারেন্টটা যাওয়ার আর সময় পাইল না। সৈতার লাইভে ছিলাম, তো সেই জন্য ঘুমাতে হয়েছে রাত 1:30টার মতো বাজে প্রায়। তো আমি যেহেতু রাত্র জাগতে পারি না, এখনো ঝিমুনি লাগছে। আমটা অনেক মিষ্টি ছিল, তবে কাঁচা আম যারা মানে মিষ্টি টাইপের পছন্দ করেন তাদের জন্য ভালো, তবে কাঁচা আম আমার টকই ভালো লাগে। আমি আসলেই পাগল, খালি পেটে আম খেয়ে নিলাম। অফ ক্যামেরায় সমস্ত কাজ করে নিলাম, ঘর গুছানোর ব্যাপারটা সেইটা, আর বাকি এখন সরিষাটা বেটে নিব। কাঁচামরিচ আর লবণ দিয়ে বাটলে তিতো ভাবটা লাগে না। যদিও ঝাঁঝালো কালো সরিষাটা আমার ছিল না, সাদাটাই ছিল। তো আসলে রান্না একটা আর্ট, একটা শিল্প, যেভাবে রান্না করবেন ভালোবেসে সেভাবেই মজা হবে। আর মাছটা যেহেতু টাটকা, তো মজার তো অবশ্যই হওয়ার কথা। তবে এবারে ইলিশ মাছটা আমার কেমন যেন ইলিশ মাছের মতো লাগলো না। আসলে এটা ইলিশের দোষ নাকি আমার মুখের দোষ? যেহেতু জ্বর ঠান্ডা চলছে, কিছুতেই সারছে না, থেকেই যাচ্ছে, আর কানের ব্যথা তো অবশ্যই আছে বেশি। তো হয়তো সেজন্য মুখের টেস্টটা নষ্ট হয়ে গিয়েছে, আর মানসিকভাবেও একটু ডিস্টার্ব আছি। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য, দ্রুত যেন আমি সুস্থ হয়ে যাই। আর সবার জন্য আমার দোয়া। আমি যদি রান্না করেছি নূরের আব্বুর জন্যে, কিন্তু সে চলে গেল আবার সাইডে, উপরে আর উঠলো না, যেহেতু কারেন্ট এখনও আসেনি। তো লিফটে আসতে পারবে না, আর সিঁড়িতে ওর কষ্ট হয়। ইদানিং ওনারও পায়ে ব্যথা। তো ভালোই হয়েছে, 4 মাস আগে থেকে আমার ব্যথা পায়ে, এখন 4 মাস পর ওনারও ব্যথা। এবার দুজন সুন্দর ডিজাইনার দিয়ে 2টা লাঠি বানাবো। তো আমার সরিষা ইলিশটা কেমন হয়েছে দেখতে বলেন তো, কালারটা যদিও ক্যামেরায় সেভাবে বোঝা যাচ্ছে না, মাশাআল্লাহ সুন্দর একটা স্মেল এসেছে। অফ ক্যামেরায় আরও 2টো রান্না করেছি, যেটা বাচ্চারা খেয়ে নিয়েছে, আর এটা ইনশাল্লাহ রাতে নূরের আব্বু খাবে। তো বেশ খিদা লেগেছে, এখন আমিও খেয়ে নিব। আল্লাহ হাফেজ।